আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ডাল পুরি রেসিপি। তো এখানে খামিরটা করে নিয়েছি প্রথমে। তারপরে এখানে মসুর ডাল সুন্দর করে নিয়েছি ডাল পুরির জন্য। এখানে আমি সুন্দর করে সবগুলো মথে নিচ্ছি। এরপর এখানে আমি এভাবে তৈরি করে নিচ্ছি ডাল পুরিটা। এখানে মাঝখানে ডাল পুরির যে পুরটা তৈরি করে নিয়েছি সেটা আমাকে দিতে হবে। তো এটা দিয়ে দিলাম। নেক্সটে হচ্ছে আমি এই ডালপুরির চারপাশটা সুন্দরভাবে মুড়িয়ে নিব। মুড়িয়ে নিয়ে এটা গোল করে নিয়ে নিব। এরপর এটা হচ্ছে ডালপুরি তৈরি করার জন্য রেডি। এখন এটা আমি বেলে নিব সুন্দর করে। এটা আলতোভাবে বেলতে হবে, না হলে পুরো যে পুরটা দিয়ে দিচ্ছি ভিতরে ওইটা হচ্ছে বাইর হয়ে যেতে পারে। এই জন্য আলতো হাতে বেলে নিতে হবে। এভাবে পর্যায়ক্রমে আমি অনেকগুলো ডালপুরি তৈরি করে নেব। তো এখানে আটাটা হালকা ঝেড়ে নিচ্ছিলাম, কারণ বেশি আটা থাকলে এখানে হচ্ছে ডালপুরিটা পুড়ে যেতে পারে এই জন্য। তো আবারও আমি সেম পর্যায়ে হচ্ছে ডালপুরিটা তৈরি করার জন্য এভাবে করে নিচ্ছি। এরপরে ডালের পুরটা দিয়ে দিব। আবারও মুখটা সিল করে নেব। এভাবে হচ্ছে সিল করে দেব। এরপরে হচ্ছে আমি আবারও গোল করে নিচ্ছি। তো ডালপুরি বানানোর পদ্ধতিটা খুব সিম্পল, আর এভাবে তৈরি করলে আপনারা বাসায় সবাই পরিবার সহ খেতে পারবে, আর সবাই অনেক খুশিও হবে পরিবারের সদস্যরা, কারণ ডালপুরি খেতে সবাই ভালোবাসে, ছোট থেকে বড় সবাই, এই জন্য আর কি। তো রেসিপিটা শিখে রাখবেন, আপনাদের কাজে দেবে। আর এই যে আমি অনেকগুলো ডালপুরি তৈরি করে নিয়েছি, এখন এগুলো হচ্ছে তেলে দেওয়ার জন্য নিয়ে নেওয়া হচ্ছে। এরপর এই যে এভাবে ভেজে নিতে হবে ডালপুরিগুলো, তাহলে প্রপারলি হয়ে যাবে। সুন্দরভাবে ডুবন্ত তেলে এভাবে ভেজে নিতে হবে। কি সুন্দর ফুলকো ফুলকো ডালপুরি রেডি হয়ে গেছে দেখুন। ডালপুরি খেতে আমিও ভীষণ পছন্দ করি এবং আমার পরিবারের সদস্যরাও তাই। এই যে দেখুন আবারও ডালপুরিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর তেলটা হাই হিট করে নিতে হবে, তাহলে সুন্দরভাবে ডালপুরিগুলো ফুলে উঠবে আর মচমচে হবে। ডালপুরি মচমচে না হলে ভালো লাগে না আর কি। এতক্ষণ কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। কয়েকদিন অসুস্থ থাকার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছিলাম না আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দ্রুত যেন সুস্থ হয়ে উঠি এবং আমার পরিবার সদস্যরা সবাই যেন সুস্থ থাকে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।